আমি আর ওসব নিয়ে ভাবছি না। হারা জেতার কথা এখন আর আমার মাথায় আসে না, অন্তত এই সময় তো নয়। ছোট ভচ্ছাজের পাগলামি শুরু হওয়ার পর থেকেই তো আমি ইষ্ট নাম জপছি। রানীমার মান সম্মান, জমিদারির ভালো মন্দ, এসব ভেবেই কুলকিনারা পাচ্ছি না। তার মানে আপনি যা কিছু ওই মন্দিরের ব্যাপারে ভাবছেন তা সবকিছুই রানীমা এবং জমিদারির ইষ্ট কামনায়, এবং বলা যেতে পারে অন্যের হিতার্থে। আরে মশাই, আপনি আবার একটু অন্যরকম নিচ্ছেন কেন? আমি আপনার সঙ্গে একটু রসিকতা করছিলাম আর কি। তাই বলুন। আমি ভাবছিলাম আপনি আবার অন্য কোনো ইঙ্গিত করছেন। আরে না না, ছি 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 ছি, তা কেন করবো? সত্যি কথাটা আপনার কাছে স্বীকার করে নেই দেওয়ান মশাই, নইলে নইলে ভেতরে একটা কিরকম যন্ত্রণার বোধ থেকে যাচ্ছে। কেন, আবার কি হলো? দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা হওয়ার সময় ওই লোকজন জোগাড় করার ভার তো আমি নিয়েছিলাম। তাতে যে দু একটা পয়সা কামাই করবার মতলব মাথায় ছিল না তা নয়, তবে কি জানেন, ওই জগন্মাতাই বোধহয় আমার ওই কলটি ধরতে পেরেছিলেন। নইলে তিনি কতভাবে আমার উপর দিয়ে পরীক্ষা নিলেন ভাবুন। রাধা গোবিন্দের মন্দিরে গোবিন্দজির বিগ্রহ ভাঙল, তা কিনা ওই আমার দাদার হাত থেকে পড়ে গিয়ে। ক্ষেত্রনাথ বাবু তো। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম দাদার দোষে আমি নিজেই না কোতল হই, তো শেষটায় তো রক্ষে পেলেন ওই ছোট ভট্টাচার্যের কৃপায়। তিনি গোবিন্দজির সঙ্গে জামাইবাবু তুল্লি করে এমন বিধান দিলেন যাতে গোবিন্দজিও রইল, জামাইবাবুও খুশি, রানীমাও খুশি। হ্যাঁ, আমিও ভাবছি ব্যাপারটা। গোবিন্দজিকে জলে ফেলে দিলে সেটা কিন্তু মন্দিরের পক্ষে কলঙ্ক হতো। মাই বাঁচিয়ে দিয়েছেন। চাটুজ্যমশাই, সংকট তিনিই দেন, আবার মোচন তিনিই করেন। সেদিন থেকেই ওই খুচরো লাভ লোকসানের কথা আমি মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছি। ইহকালের ভাবনা আর মাথায় নেই না, এখন পরকালের কথাই ভাবি। আপনি ভাগ্যবান। কেন? মা আপনাকে পরকালের কথা ভাববার মতি এবং সুযোগ এ দুটোই করে দিয়েছেন। তা দিয়েছেন, তবে প্রতিপদে এও বুঝিয়ে দিয়েছেন যে ঠেলার নাম বাবাজি। কিরকম? এই যে ছোট ভট্টাচার্যের কাণ্ড কারখানা দেখছেন না, বলতে গেলে এও তো মায়েরই কৃপা। আপনি তা বিশ্বাস করেন? তা নইলে মায়ের মন্দিরে মাই সইছেন তো। লোকে এত বলা বলি করছে, সব তো আর মিথ্যে নয়। হ্যাঁ, আমি এরকম শুনেছি। তাহলে সেজুবাবু যদি ভুল বুঝে ওকে চাকরি থেকে তাড়িয়ে দিতেন, তাহলে তাহলে তো আর আমি উদ্ধার হতাম না। একে তো ওই খাজাঞ্চি মশাই আর হালদার মশাই সবসময় আমাকে শাসাচ্ছেন যে মন্দিরে যাতে আমি পা না রাখি। ঈশ্বর না করুন তাই যদি হতো। সেটাই তো বলছি চাটুজ্যমশাই। তাও বারবার মা আপনাকে পরকাল গোছাবার সুযোগ করে দিচ্ছেন, আর আমি কি পেলাম? সারা দিন শুধু জমিদারি আর সেরেস্তার কাজে ব্যাপৃত। একটু যে পরমার্থ চিন্তা করব আমার তারও কোনো উপায় নেই। সকাল থেকে সন্ধে শুধু আমি ওই সেরেস্তার খাতা নিয়ে বসে আছি। এর থেকে বেরিয়ে আসার আমার কোনো পথ নেই। আর সব থেকে মুশকিল কি হয়েছে জানেন? এইদিকে ওই শাশুড়ি ঠাকুরুন আর বাবা জীবনের মধ্যে একটা উচাটন চলছে। কিরকম? এই ইহকাল আর পরকালের টানা হ্যাঁচড়া নিয়ে। একদিকে বিশাল জমিদারি, লক্ষ লক্ষ টাকা আয়, এসবকে তো তারা ছেড়ে থাকতে পারে না। আবার পাশাপাশি এও বুঝছে যে ঈশ্বর ছাড়া কিন্তু মানুষের মনের অস্থিরতা তারা কিছুতে ঘোচাতে পারবে না। তাই তো ওরা ওই ঠাকুর দেবতা মন্দির
এসব কাজ নিয়ে সদাই ব্যস্ত। কিন্তু সব থেকে বড় কথা কি জানেন চারুজ্য মশাই, এরা কিন্তু মানুষকে বিশ্বাস করে উঠতে পারে না। নাহলে ওই বড় বাবুর মতন মানুষের বিরুদ্ধেও একটা মামলা দায়ের করতে পারেন। মামলাটি কিসের? তহবিল তৎসু। আরে একটা মানুষের বিরুদ্ধে একটা মামলা সাজাতে গেলে যা করতে হয় আর কি তাই করছে। ভাবুন দেখি চাটুর্য মশাই, রামচন্দ্র বাবুর মতন মানুষ, যে অত সজ্জন, অত সাত্বিক, কত ন্যায়নিষ্ঠ মানুষ, আর তার বিরুদ্ধে কিনা এইরকম অভিযোগ, এটা কখনো ভাবা যায়? ছাড়ুন দেওয়ান মশাই, আমরা হলাম গিয়ে আদার ব্যাপারী, আমাদের আর জাহাজের খবরের দরকার কি বলুন? আরে মশাই, আপনার দরকার না হলেও চলবে, কিন্তু আমাকে তো এসব নিয়েই থাকতে হবে। তার কারণ আমার ডিঙিটা যদি ওই জাহাজের ঢেউতে একবার ভেসে যায়, কিন্তু আপনার নৌকোর হাল সাক্ষাৎ মা জগজ্জননীর হাতে ধরা আছে। যাক সেসব কথা, আমি সমর্পণ করেছি নিজেকে। তবু তো আপনি করেছেন, আপনি তো কিছু ভাবতে পেরেছেন, কিন্তু আমি কি পেয়েছি? দেয়ান মশাই, কে? হো বাবা ভূপালচন্দ্র। দিদা খবর পাঠালেন। ও রানীমা। তা রানীমা কি আমাকে যেতে বলেছেন? হ্যাঁ, আপনাকে মামলার কাগজপত্রগুলো নিয়ে যেতে বলেছেন। ও আচ্ছা আচ্ছা, মামলার কাগজপত্র। উফ, সত্যি মশাই আপনি পারেন বটে। রানীমা এখানে আসছেন না, আমি যাচ্ছি রানীমার কাছে। আপনার হবে। তা বাবা ভূপালচন্দ্র, ওই রানীমা কোন মামলার কাগজ লাগবেন কিছু তোমাকে বলেছেন কি? তা তো কিছু বলেননি। চালুগুলোর বোধহয়। না না, আমি বলছি চালু তো 4টে মামলাই পরপর, মানে 4টে মামলারই তারিখ ঘাড়ে ঘাড়ে ঝুলছে আর কি। তাহলে সেগুলোই হবে। ও আচ্ছা আচ্ছা, একটা কথা, মানে তোমার বাবা মানে সেজবাবু কোথায়? বাবার ছোট মাতে এখন ঘরে যাত্রা পালা হচ্ছে। তার মানে? পালার নাম স্বামী দেবতা। অবশ্য হরপার্বতী নাম হলেও চলতে পারে। হরপার্বতী? সে কি কথা? নামটা অবশ্য অন্য কিছুও হতে পারে, যেমন ধরুন পতির পুণ্যে সতীর পুণ্য। আচ্ছা, আপনি সমস্ত কাগজপত্রগুলো গুছিয়ে আসুন, আমি দিদাকে বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চাটুর্যে কিছু বুঝলেন? কিছু বোঝেননি। আমি রানীমাকে সব খাতাপত্রগুলো দিয়ে ফিরে এসে আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি। হীরা